যে গ্লোব সিনেমাটা আবার নতুন করে ফিরতে চলেছি, প্রথম লোক যে ফোন করে বললো যে তুই এগিয়ে যা, আমি তোর সঙ্গে আছি, এবং শ্রীদা ফোন করে বললো আমার অনেক নস্টালজিয়া এটার সঙ্গে জড়িয়ে আছে। গ্লোবের সঙ্গে আমার এত স্মৃতি জড়িয়ে, এবং সেই প্রত্যেকটা স্মৃতি বা অনেকটা স্মৃতি জড়িয়ে আমার বাবার সঙ্গে। আমি বাবার সঙ্গে ম্যাক্সিমাম এখানে সিনেমা দেখতে আসতাম, এবং আমরা এখানে সিনেমা দেখে সামনে ওয়েসিস বলে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা খেতে যেতাম। এটা আমার কাছে একটা বাড়তি পাওনা এবং মোটিভেশন ছিল সিনেমাটাকে তাড়াতাড়ি কমপ্লিট করে এবং সিনেমাটাকে চালু করা। সো আমার মনে হয় বাবা এখানে কোথাও আছে, কোনো একটা সিটে বসে আমার কথা শুনছে, এবং আমি এখানে বেনহার, আফ্রিকান সাফারি, আটারি, এরকম ছোটবেলা অনেক অ্যাডভেঞ্চার ফিল্ম, কিংস অফ মাইন্ডস, যে স্বপ্নটাকে জাগিয়ে রেখেছে এবং তার ছেলের মধ্যে বাঁচিয়ে রেখেছে। আমার মনে হয় সেকেন্ড জেনারেশনকে এত ভালোবাসা জাগিয়ে রাখা বা তুলে রাখা সেটা এত সহজ কাজ নয়। আমার টার্গেট 100 স্ক্রিন করা। আগামী দিন আপনারা আশা করবো আমি বাংলা সিনেমাকে আরো 100টা স্ক্রিনের মধ্যে পৌঁছে দেওয়া। আমি এখন প্রায় 33-34টা সিনেমা রেডি করেছি। আগামী এক বছরের মধ্যে হয়তো অনেক কিছু পাবেন, কিন্তু সিনেমা না থাকলে ইন্ডাস্ট্রিতে থেকে লাভ নেই। এই পাড়াটা বেসিক্যালি এই গ্লোব, নিউ এম্পায়ার, লাইট হাউস, এই পাড়াটা মানে একটা প্রাণ কেন্দ্র আমার শৈশবে। সো আমি খুব খুব আপ্লুত এবং প্রচন্ড, মানে আমি কি বলবো, আমি কৃতজ্ঞ শতদ্বীপের কাছে যে আমার ছোটবেলার একটা বন্ধ হয়ে যাওয়া সিন্ধুক আমার খুঁজে দিল। এবং সবাই প্লিজ এখানে আসবেন, এখানে সিনেমা দেখবেন। আমি তো ডেফিনেটলি আসবো, আর হোপফুলি কিছু সিনেমা হয়তো প্রিমিয়ারও হবে। ইটস এ গ্রেট এক্সপিরিয়েন্স, মানে এই বক্স অফিসে টিকিট বিক্রি করা, মানে এইটা নিয়ে তো আমাদের সারাক্ষণ নজর থাকে। আমি অ্যাজ অ্যান অ্যাক্টর, প্রডিউসার, ডিরেক্টর, হিরোইন, টেকনিশিয়ানস অলসো, মানে আমার যে প্রোডাকশনে যে চা দেয় সেও কিন্তু সারাক্ষণ ভাবে কি কটা টিকিট বিক্রি হলো, কি আমাদের কি সোল্ড আউট হয়ে গেলো। আমি সবচেয়ে বলি না কি, আমার কাছে সবচেয়ে বড় উৎসবটা কি, আমার কাছে উৎসব হচ্ছে এই বক্স অফিসে টিকিট যাতে না বিক্রি করতে হয়, অল সোল্ড আউট। মানে যে হাউসফুল বোর্ডগুলো যখন দেখি তখন তার চেয়ে বড় পুজো বা তার চেয়ে বড় আনন্দ কিছু হতে পারে না। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু শতদ্বীপ যে ওই ইনিশিয়েটিভটা নিয়ে এরকম একটা 1826 বিদেশে আমি যখন যাই, ইটালিতে যাই কিংবা প্যারিসে যখন যাই, আমি দেখি ওখানকার পুরোনো সিনেমা হলগুলো কীভাবে কনজার্ভ করে, কীভাবে প্রিজার্ভ করেছে। মানে এক একটা সিনেমা হল মনে হয় যে সিনেমা, এবং সেগুলো কিন্তু কারেন্ট রানিং সিনেমা হল, অপারেশনাল সিনেমা হল। সেই সিনেমা হলের মনে হয় যে মিউজিয়ামেও ঢুকছি আবার সিনেমা হলেও ঢুকছি। এত সুন্দর তার স্ট্রাকচার, এবং যেটা খুব ভালোভাবে মেনটেন করে, এবং সেই জিনিসটা আমাদেরও করতে হবে। দিস ইজ আ পার্ট অফ আর লেগেসি, হেরিটেজ। এটার জন্যই কলকাতা কিন্তু কলকাতা। এক্সপেকটেশন ছিল বলেই তো ছবিটা করেছি। মানে যখন আমাকে স্ক্রিপ্টটা শুনিয়েছিল সৃজিত মুখার্জি, এবং অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ প্রডিউসার, আমার মনে হয়েছিল কি এই ছবিটা কোথাও যেন দর্শকের মধ্যে একটা জায়গা করতে পারবে, এবং টান উত্তেজনা আছে। মানে বাংলা সিনেমার পাশে দাঁড়ানো ইত্যাদি ইত্যাদি ঠিক আছে, কিন্তু দাঁড়াবেটা কোথায়? মানে মাথার মতো একটা ছাদ লাগবে, বা বসবেটা কোথায়? বাংলা সিনেমার সামনে যে বসবে, তো এই যে একটার পর একটা হল বন্ধ হয়ে যাচ্ছে, সেই মুভমেন্টের প্রতিরোধ হলো এই ধরনের ঘটনা। এবং শুধু এটা থেমে গেলে চলবে না, আরও অনেক অনেক হলস